আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আমরা এই চ্যানেল থেকে জানতে পারবো ঘরের বিবিরা, ঘরের স্ত্রীরা কয়টি কারণে খারাপ হয়ে থাকে। আমরা বিশ্লেষণ করে কেন হাদিসের কত পার্থক্যের উপরে কোরআন হাদিসের আলোকে এই 5টি বিষয় আমরা আলাদা করে আপনাদের জন্য নিয়ে এসেছি। আর আমরা গাড়াগাড়ি করেও দেখতে পেরেছি আসলে বাস্তবিক দিক থেকেও এই 5টি কারণেই স্ত্রীরা খারাপ হয়। আর 5টি কারণ হলো স্বামীর 5টি ভুল যদি স্ত্রীদের সম্মুখে করে তাহলে স্ত্রীরা খারাপ স্ত্রী রূপে আখ্যায়িত হয়। তার মধ্যে 1 নাম্বার, স্ত্রীকে অতিরিক্ত শাসন করা। আল্লাহ তাআলা প্রত্যেকটি মেয়ে মানুষকে একটু বাঁকা করে তৈরি করেছেন। তারা যেটা একবার বুঝতে পারে সেটা বারবার বলে, এটা প্রত্যেকটি নারীর স্বভাব। তবে এই স্বভাব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমেও ঘোষণা করে দিয়েছেন, বিশ্বনবী হাদিসেও ঘোষণা করেছেন। এই জন্য ইসলামের জ্ঞান নিয়ে স্ত্রীদের সাথে কেমন আচার ব্যবহার করতে হবে, তাদের সাথে আচরণ কিরকম হবে, এটা ইসলাম থেকে আমাদের প্রত্যেকের জ্ঞান নিতে হবে। অর্থাৎ স্ত্রীকে কখনোই ওই সমস্ত জায়গায় আঘাত করা যাবে না যে সমস্ত জায়গায় আঘাত করলে স্ত্রীরা লজ্জাবোধ করে। আর কিছু কিছু জায়গা রয়েছে যে সমস্ত জায়গা স্ত্রীদেরকে স্বামীর আঘাত করলে স্বামীর হায়াত কমে যায় আর স্বামীর নাম জাহান্নামের দরজায় উঠে যায়। নাউজুবিল্লাহ। স্ত্রীর গালে আঘাত করা যাবে না, স্ত্রীর বডিতে আঘাত করা যাবে না। স্ত্রীকে আঘাত করতে হলে কনির নিচে আঘাত করতে হবে, কবজার ভিতরে। স্ত্রীকে আঘাত করতে হলে হাঁটুর নিচে আঘাত করতে হবে। তবে এমন কিছু দিয়ে আঘাত করতে হবে যে জিনিসটা দিয়ে আঘাত করলে সে বুঝবে যে না অনেক লাগবে, কিন্তু যে আঘাত করবে সে বুঝতে পাবে যে না তেমন ছোঁয়াও লাগবে না। অর্থাৎ শ্রমের লাঠি তৈরি করা, তুলার লাঠি তৈরি করা, যে সমস্ত লাঠি দিয়ে স্ত্রীকে আঘাত করলে তারা ব্যথা পাবে না কিন্তু ভয় পাবে। ভয়ভীতি তাদের সম্মুখে প্রদর্শন করা, তবে তাদেরকে অতিরিক্ত আঘাত না দেওয়া। আর অতিরিক্ত শাসন যদি আপনি স্ত্রীকে করতে যান তাহলে আপনার স্ত্রী ভালো থাকবে না, সে স্ত্রী বিগড়িয়ে যাবে, খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 নাম্বার, স্বামীর যে ভুলের কারণে স্ত্রী খারাপ হয় সেটি হলো পরিবারের কান কথা শুনে আপনার স্ত্রীকে যদি আপনি অবহেলা করেন। দেখুন, 1টা 2টা সর্বোচ্চ 3টা মেয়ে যেখানে একসাথে থাকে সেই জায়গার মধ্যে কখনো মহিলারা মিলেমিশে থাকতে পারে না। আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করেছেন কেন, আর পুরুষদেরকে খোলামেলা ছেড়ে দিয়েছেন কেন? আজকে একটা বাজারে কমপক্ষে 1000 মানুষ থাকে, যেদিন বাজারের দিন থাকে, আর 1000 মানুষের ভিতরে দেখবেন মাসের পর মাস যায় কোনো ঝগড়া নাই, বছরের পর বছর যায় কোনো ঝগড়া নাই। হঠাৎ তো ঝগড়া হতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আল্লাহ যদি মহিলাদেরকে বাজার করার নির্দেশ দিতেন, মহিলাদেরকে ওপেনলি রাস্তাঘাটে চলার হুকুম আল্লাহ তাআলা দিয়ে থাকতেন, তাহলে মহিলারা 5টা মহিলা যে দিক দিয়া যাবে অবশ্যই সেই দিক দিয়া প্রতিদিন প্রতিনিয়ত ঝগড়াঝাটি হতো। কারণ মহিলারা বেশি দিন একসাথে মিলেমিশে থাকতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা মহিলাদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করেছেন। আবদ্ধ করার অনেক কারণের মধ্যে এটাও হলো একটা অন্যতম কারণ। যাই হোক, তো আপনার পরিবারে যখন আপনি বিয়ে করে একজন অন্য পরিবার থেকে একটা মেয়ে আপনার স্ত্রী হিসাবে কবুল করে নিয়ে আসলেন, তখন বুঝতে হবে নতুন মানুষটাকে আপনার পরিবারের ভিতরে যে সমস্ত মহিলারা রয়েছে তারা তেমন তার সাথে মিলেমিশে থাকতে পারবে না। এর জন্য আপনার এমন কৌশল অবলম্বন করতে হবে, স্ত্রীকেও ভালো রাখতে হবে, আপনার পরিবার পরিজনদের সাথেও কোনো খারাপ বিহেভ করা যাবে না। কৌশল অবলম্বন করে
তাদেরকেও সম্মান দিতে হবে এবং স্ত্রীকেও পর্যাপ্ত পরিমাণ ভালোবাসা প্রদর্শন করতে হবে। পরিবারের কান কথায় স্ত্রীকে কখনোই অবহেলা করা যাবে না। 3 নাম্বার, আপনার স্ত্রীর সম্মুখে অন্য কোনো নারীর প্রশংসা করা যাবে না। আপনি যত সুন্দর নারী জীবনে দেখে থাকেন না কেন, অনেক স্মার্টলি মানুষ আপনি জীবনে দেখেছেন, এটা আপনার মনের ভিতরে রাখবেন। আপনার স্ত্রীর সম্মুখে আপনি যদি অন্য কোনো নারীর প্রশংসা করেন, তাহলে আপনার স্ত্রী আপনার আওতায়, আপনার আয়তনে থাকবে না, সে খারাপে পরিণত হবে, সে এটা কখনোই বরদাস্ত করতে পারবে না। সুতরাং 3 নম্বরে, যে স্বামী তার স্ত্রীর সম্মুখে অন্য নারীর প্রশংসা করে, ওই সমস্ত স্বামীর এই ভুলটার কারণে স্ত্রীরা খারাপ হতে পারে। 4 নাম্বার, স্ত্রীকে অপমান করা যাবে না জনসম্মুখে। অর্থাৎ একসাথে সংসার করতে গেলে অনেক সময় অনেক কিছু মনোমালিন্য হতে পারে। এই জন্য আপনার পরিবারে আপনার ভাই রয়েছে, আপনার ভাইয়ের বউ রয়েছে, আপনার পরিবারে আপনার মা রয়েছে, আপনার বাবা রয়েছে, আপনার পরিবারে আপনার বোন রয়েছে, আরো সদস্য যারা রয়েছে ইত্যাদি ইত্যাদি অনেকে থাকতে পারে। তাদের সম্মুখে কখনোই আপনার স্ত্রীকে আপনি অপমান করবেন না। যদি অপমান করেন তাহলে আপনার স্ত্রী ভালো থাকবে না, সে খারাপে পরিণত হতে পারে। 5 নাম্বার, স্বামীর যে ভুলটির কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায়, সেই 5 নাম্বার কারণটা হলো আপনার স্ত্রীর পরিবার পরিজন, আপনার স্ত্রীর আত্মীয় স্বজন, তাদেরকে কখনো অসম্মান করা যাবে না। তাদেরকে যদি অসম্মান করেন তাহলে মনে রাখবেন আপনার আয়ত্তের বাহিরে আপনার স্ত্রী চলে যাবে, আপনার শাসনের বাহিরে আপনার স্ত্রী চলে যাবে। এই জন্য একটা স্ত্রীর সম্মুখে কখনো তার বাবা, তার মা, তার বোন, তার ভাই, তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, তাদেরকে নিয়ে অসম্মানজনক কোনো কথা যদি বলেন, তাহলে অবশ্যই এটা আপনার স্ত্রী সহজভাবে মেনে নিতে পারবে না, কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। সুতরাং আপনার স্ত্রীর সম্মুখে কখনোই তার আত্মীয় স্বজন, তার মা বাবা নিয়ে কখনোই অসম্মানজনক কোনো কথা বলবেন না। এই 5টি ভুল আমরা স্বামীরা যারা রয়েছি, আপনারা স্বামীরা যারা রয়েছেন, তারা কখনোই করবেন না। যদি করেন তাহলে আপনার স্ত্রী আপনার আয়ত্তে থাকবে না, আপনার স্ত্রী আপনার অনুকূলে থাকবে না, আপনার স্ত্রী আপনার কমনের বাহিরে চলে যাবে, আপনার শাসনের বাহিরে চলে যাবে। তখন সংসার টিকিয়ে রাখতে আপনার অত্যন্ত কষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে 5টি ভুলের কারণে স্ত্রীরা খারাপে পরিণত হয়, ওই সমস্ত 5টি ভুল থেকে প্রত্যেকটি স্বামীকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন। অবশেষে বলতে চাই, ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আলোর পথে টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। জাযাকাল্লাহ।